সাভারের আশুলিয়ার জিরাবোর একটি ম্যাচ কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ৩৬ জন দগ্ধ হয়েছে, আহত হয়েছে অর্ধশত। বিকেলে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার ক্যালার গ্যাস ম্যাচ কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স লিমিটেড নামের ম্যাচ তৈরির কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেক শ্রমিক তাড়াহুড়া করে বের হলেও ভিতরে আটকা পড়ে অনেকে। দগ্ধ ৩৬ জনকে ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। নতুন মেয়েরা গ্যাস খুলতেছে, তো ওইখানে একটা মেয়ে গ্যাস খুলতে খুলতে খোসা দিছে মেসির মাথাটা, তখন আগুন ধরছে। আর আমরা সবাই বাইরে হয়ে গেছি শব্দ শোনার সাথে সাথেই। আমি যখন আগুন লাগছে তখন ধরে গেছি, এখানে দেখি এক মহিলা পুরে সাপ হয়ে গেছে, গেটে পাশে যা দেখি ৩ জনে এক অলঙ্গ অবস্থা, পুরে সাপ। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আমরা এখন সরাসরি টেলিফোনে তার সাথে কথা বলবো। জাহিদ, আগুনের সর্বশেষ পরিস্থিতি কি ওখানে, আর দগ্ধদের অবস্থা কেমন দেখছেন? আপনারা যেটা বলছিলেন, এখন আপনারা যে সংখ্যাটা বলেছেন কিছুক্ষণ আগে, সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৪৬-এ। এদের মধ্যে কেউ আহত, আবার অধিকাংশই হলো দগ্ধ। এদের মধ্যে ১৩ জনকে স্থানীয় ক্লিনিকে, ২৬ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৭ জন রয়েছে এখানকার এনাম মেডিকেল কলেজ হসপিটালে। আর এখানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থার কথা বলছিলেন, সেটা আমি কথা বলেছি মাত্র এখানে দায়িত্বে থাকা দমকল বিভাগের উপপরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাসের সাথে। তিনি বলছেন তাদের ভাষায় ডাম্পিং ডাউন, অর্থাৎ আগুনকে তারা নিয়ন্ত্রণে এনেছেন। এখন তারা পানি নির্বাপন করে এর মধ্যে কেউ পড়ে আছে কিনা সেটা তারা দেখছেন। আর এখানে এসেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক প্রতিষ্ঠানের উপমহাপরিদর্শক জাকির হোসেন। তিনি এনটিভিকে বলেছেন যে এই প্রতিষ্ঠানের কর্মপরিবেশ এবং এই প্রতিষ্ঠানের যে পরিমাণ যেভাবে চলতো সেটার ব্যাপারে তারা আগে লিখিতভাবে এই কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, এটা তারা বলছেন। আর স্থানীয় এমপি ডাক্তার এনামুর রহমান কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করে গেছেন। তিনি তার হাসপাতালে আহতদের চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন এবং এখানে যারা আহত রয়েছেন তাদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আফসানা। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছ থেকে আরও জানলাম যে ৩৬ জন থেকে বেড়ে এখন সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৬ জন, তারা আহত হয়েছেন। তো আমরা আশুলিয়ার জিরাবো থেকে শুনছিলাম জাহিদুর রহমানের কাছ থেকে।